রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার। পুলিশ এসে উদ্ধার করে ফাইল নিয়ে গেল থানায়। দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে বাড়ি যাচ্ছিলেন গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার। বিষয়টি নজরে আসে গ্রামের সাধারণ মানুষের। খবর দেওয়া হয় এলাকার বিজেপি নেতা কর্মীদের। ঘটনায় পড়ে যায় তুমুল শোরগোল। কিসের ফাইল নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে, এই প্রশ্ন তুলে সরব হন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ফাইলগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়। এমনই ঘটনা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এলাকাবাসীদের দাবি, গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার মমতাজ মল্লিক কাল রাতে গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাগ ভর্তি একাধিক ফাইল নিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এলাকার মানুষের অভিযোগ, তৃণমূল নেতারা দুর্নীতির ধামাচাপা দিতেই এই সমস্ত ফাইল সরিয়ে ফেলছে। যদিও মমতাজের দাবি এই ফাইলগুলি স্বনির্ভর গোষ্ঠীর, তার পরিবারের এক সদস্য স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ভুলবশত গ্রাম পঞ্চায়েতের ফাইলগুলি রয়ে গিয়েছিল, তাই বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তবে খবর পেয়ে পুলিশ ফাইলগুলি উদ্ধার করে নিয়ে যায়। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের অন্তর্গত ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তথ্য লোপাটের চেষ্টা, তার জন্যই গত রাত্রি 9:30 নাগাদ পঞ্চায়েতের যিনি কেয়ারটেকার রয়েছেন মমতাজ মল্লিক, ওনাকে দিয়ে প্রধান তুরজাউন খাতুন এবং উপপ্রধান আশরাফুল মল্লিক উভয়ের ষড়যন্ত্রে প্রায় 50খানা ফাইল তারা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে এবং গত রাত্রিতে এই ঘটনাটি ঘটে। রাত্রি 9:30টার সময় এই ঘটনাটা ঘটে, অর্থাৎ 24/7/2026 দিনগত রাত্রিতে এই ঘটনাটা ঘটেছিল। যখন এই ফাইলগুলি সরিয়ে ফেলা হয়, আমাদেরই কিছু বিজেপির কর্মী নেতৃত্বরা দেখে ফেলে এবং আমাকে খবর দেয়। আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়ে দেখি ওই ফাইলগুলি মমতাজ মল্লিকের বাড়িতে রয়েছে। যদিও মমতাজ মল্লিক আশরাফুলের আশ্রিত, আশরাফুল উপপ্রধানের বাড়ির পাশেই তার বাড়ি এবং একে অপরের যেহেতু আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তাই রাত্রিবেলা অনেক সময় অনেক ফাইল এই রকম করে তারা কিন্তু এলাকাতে পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে বা অন্যত্র সরিয়ে ফেলেছে। এই খবরটি আমাদের বিজেপির কর্মী সমর্থকদের কাছে বা আমার কাছে অহরহ খবরটি ছিল, যদিও আমি তথ্য প্রমাণাদি পেতাম না বা পাচ্ছিলাম না। গত রাতে হাতে নাতে ধরে ফেলায় তারা আর কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। সেই জন্যই গত রাত্রিতে ওই জিনিসটি যখন ঘটে হাতে নাতে ধরে ফেলি, তারপর আমি সাথে সাথে প্রশাসনের নজরে নিয়ে আসি ঘটনাটি এবং ওই ফাইল এবং তথ্য প্রমাণাদি আমাদের চন্দ্রকোনা থানার ওসি সাহেবের তৎপরতায় সাথে সাথে পুলিশ আসে এবং ওই ফাইলগুলি যথারীতি থানাকে নিয়ে যাওয়া হয় এবং থানার আন্ডারে আছে। অডিট চলাকালীন তোমার সিজ করা যদিও হচ্ছে, পঞ্চায়েতে ওসিদের বক্তব্য উক্ত ফাইলগুলি এসএইচজি ডিপার্টমেন্টের ফাইল, এসএইচজি মহিলাদের ফাইল। বক্তব্য সোজা এসএইচজি ডিপার্টমেন্টের বা এসএইচজি মহিলাদের যদি ফাইল হয়, তাহলে পড়া সেইগুলো রাত্রিবেলা তার বাড়িতে যাবে কেন? রাত্রিবেলা বাড়িতে যাবে কেন? মানুষকে তুমি কেন প্রধান তুরজাউন খাতুন এবং তার স্বামী শহীদুল মল্লিক এবং উপপ্রধান আশরাফুল মল্লিক, এই উপপ্রধান আশরাফুল মল্লিক পঞ্চায়েত বা আমাদের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকার কাটমানি এবং পঞ্চায়েতে কোটি টাকার দুর্নীতি করে আছে। তার সাথে এই আশরাফুল মল্লিক এবং সাথে লালচাঁদ, যার নাম আরমান, ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বিগততে ছিল। তারা উভয়ে মিলিয়ে
আমাদের কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবে কোটি টাকার দুর্নীতি করেছে তারা। যদিও তাদের প্রভাব প্রতিপত্তি এখন পর্যন্ত তাদের যে টাকার ক্ষমতা, সেই টাকার ক্ষমতা দেখিয়ে এলাকাতে তারা ঘুরে বেড়াচ্ছে। সেই টাকার ক্ষমতা বিভিন্ন দিকে ব্যবহার করছে, বিভিন্ন গুন্ডা মস্তানদেরকে দিয়ে এলাকাতে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এরা সামনে থেকে বিভিন্ন রূপভাবে এলাকাতে অশান্তি লাগিয়ে তারা তাদের দুর্নীতি ঢাকার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা বলছিলাম পঞ্চায়েতে যে ফাইলগুলো নিয়ে কথা বলছিলাম, পঞ্চায়েতের ফাইল রাত্রি 9:30 10টার সময় পঞ্চায়েত অফিস খুলে এইভাবে ফাইলগুলোকে সরিয়ে ফেলা, এটা কি সঠিক কাজ? আপনাদের জনগণের কাছেই বলছি, আপনারা সেই জায়গাতে বলুন। আমরা যথারীতি পুলিশের নজরে নিয়ে আসছি ঘটনাটি। আমরা প্রশাসনের এখতিয়ারে আছে সে ফাইলগুলি এখনো পর্যন্ত। আমরা সকালবেলা প্রায় 8টার সময় কি 8টা 10-15 বাজে এই সময় আমরা ভিডিওটি শ্যুট করলাম এবং আমরা অতি দ্রুত আমাদের দলের নেতৃত্বদের কাছে চন্দ্রকোনা 1 নম্বর মণ্ডলের অন্তর্গত ভগবন্তপুর 1 নম্বর জিপি তথা কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আমরা আঞ্চলিক বিজেপির নেতৃত্বরা উক্ত স্থানে গিয়ে এই ঘটনাটি উদ্ধার করে আমরা সঠিকভাবে সুনির্দিষ্টভাবে আমরা প্রশাসনের নজরে উক্ত ফাইলগুলিকে উঠিয়ে দিয়েছি এখনো পর্যন্ত। এত রাতে গ্রুপের ফাইল মানে নিশ্চয়ই তো সেগুলো পঞ্চায়েতের ডিপার্টমেন্টের ফাইল, তাই তো? না, তাহলে এসএসজি গ্রুপ আলাদা। পঞ্চায়েতেরই তো ওটা, না পঞ্চায়েতের বাইরে? এসএসজি গ্রুপটা পঞ্চায়েতের সাথে না পঞ্চায়েতের বাইরে? পঞ্চায়েতের বিধি আছে, ওদের হিসাবটা ওদের হিসাব ওটা পঞ্চায়েতের আন্ডারে তো। আমি বলতে যাচ্ছি এসএসজি গ্রুপের যে মহিলা আছে বা তাদের যে হেড আছেন, উনি তো পঞ্চায়েতের সাথে ওতপ্রোতভাবে প্রধান উপপ্রধানের সাথে জড়িত হয়েই তো কাজ করেন, না অন্যভাবে কাজ করে ওরা? আবার সেটা আমি বলতে পারবো না। আবার জানোনি মানে? সেটা আমি বলতে পারবো না। না, না, 20 বছর আগে পঞ্চায়েতে জানোনি? গ্রুপটা পঞ্চায়েতের পঞ্চায়েতের সঙ্গে লিঙ্ক আছে নাকি ওইটা বলতে পারবো না। না, ওরা কি প্রধান উপপ্রধান বা স্টাফেদের সাথে আলোচনা করে, বা ওরা কি পঞ্চায়েতের বাইরে বিক্ষিপ্তভাবে যে যার মতো করে কাজ করে কি ওদের? ওদের কাছে আলাদা। হ্যাঁ? ওরা পঞ্চায়েতের সঙ্গে যে পঞ্চায়েতের সাথে কোনো যোগাযোগ নাই ওদের? শুধু পঞ্চায়েত প্রধান তাহলে ফাইলগুলো ওদের ব্যক্তিগত নাকি? না, ব্যক্তি ওদের যে এসএসজি গ্রুপের যে কাজ সে কাজ হবে। মানে এসএসজি গ্রুপের ফাইল এইগুলো, কিন্তু ওদের ব্যক্তিগত নয়, না, তাই তো? ওদের হিসাব ওরা লোন বিতরণ করে, লোন দেয়, যে গ্রুপ আছে 10 জন করে, হ্যাঁ। এই যে লোন বিতরণ দেয়, লোন দেয়, হিসাব তাদের খাতা নিজের কথাই নিজে ফেঁসে ওই তোমার জেলায় ওরা যায়, ওদের ওই সময় জেলাতেই। হ্যাঁ। তো এত রাতে তুমি ফাইলগুলো কেন নিয়ে আসে তোমার বাড়িতে? ওরা আজকে এলো তো মেদিনীপুর থেকে। ঠিক আছে, যত রাতেই হোক তুমি সেখানে 10 জন স্বাভাবিক লোককে, সাধারণ ব্যক্তিকে ডাকতে পারতে। এরকম বিষয়টা জানিনি তো বাবা, তাহলে তো আমি ডাকতুন থেকে তো পঞ্চায়েতে যেহেতু এখন প্রশাসনের নজর আছে, পঞ্চায়েতে অলরেডি সিজার লিস্ট চলছে, প্রশাসন অলরেডি গত পরশু দিনে পুলিশ এসে বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করেছে। তো সেই জায়গাতে রাত্রিবেলা তোমার এইগুলো ঘরে নিয়ে আসে তোমার ভুল হয় না? আমার বৌমা শুধু আছে গ্রুপে, তো সেই জন্য তো নিয়ে আসেন, আনতুন কি আমি? তোমাদের গ্রুপের মহিলাদের হেড কে আছে? তুমি সামনে এসো। আমার এটা আমরা চারজন। আমরা চারজন আমাদের এসএসজি গ্রুপে দেখাশোনা করি। আমাদের সঙ্গে বলে একটা মেয়ে হ্যাঁ, আছে। সঙ্গে তোমাদের হ্যাঁ, 4 জন কে আছে? সঙ্গে আমি আছি, চৈতন্যপুরের একজন আছে, নাম কি তার? চৈতন্যপুরের হচ্ছে মনীষা খান, আর পারুলিয়া? পারুলের হচ্ছে সুমিত্রা কারফা, সুমিত্রা কারপা। কারফা। আরেকজন? আর একটা হচ্ছে শীর্ষা, শীর্ষা। ধরমপাতা শীর্ষা, ওখানে একটা, তার নাম হচ্ছে রূপা। রূপা। হ্যাঁ, তো তাহলে 4 জন তোমরা সঙ্গের আছো, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, তোমরা তোমাদের ফাইল নিয়ে আসছো, এখানে যাই পারে নিয়ে আসছো, ঠিক আছে? যেহেতু জিনিসটা তোমাদের পঞ্চায়েতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যেহেতু দেশের সাধারণ মানুষ এবং আমাদের দলের ছেলেরা আসছে, সেই জায়গাতে জিনিসটা দেখেছে, সাধারণ পাবলিক আমাদেরকে খবর দিল যে এই জাতীয় বিষয় হচ্ছে। তারা যেহেতু জিনিসটাকে জানে যে পঞ্চায়েতের মধ্যে একটা সিজার লিস্ট বানানো হচ্ছে, প্রশাসনের নজর আছে, পঞ্চায়েত অডিটের শুরু হয়ে গেছে ইত্যাদি বিষয়বস্তু, সেটা তোমাদের ভালো উদ্দেশ্য হোক বা অসৎ উদ্দেশ্য হোক, যাই হোক, তোমাদের যে ফাইল এসছে এখানে, এই ফাইলের সাপোর্টিংয়ের উপর বা তার বিরুদ্ধে যাবতীয় যা বলার দরকার, সেখানে ফোনটা একটু কাটো। তোমরা কালকে বলবে এই ফাইল। এখন আমরা দলগত দিক থেকেই আমরা যে আসছি, আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কর্মী আছি, আমরা কৃষ্ণপুর অঞ্চলে
সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফাইলগুলো আমরা প্রশাসনকে ডেকে তাদের হাতে এখন উঠিয়ে দেবো। কাল সকালবেলা তোমরা সেই জায়গাতে তারা কোথায় রাখবে তাদের কাছ থেকে আমাদের সাথে শহীদ থেকে আমাদের নেতৃত্বরা থাকবে, থেকে তোমরা তাদের সাথে কমপ্লিটলি কাজ করবে। আমরা এখন দেখছিও নি এটা কিসের ফাইল। কি ফাইল, কেমন ফাইল আমরা দেখেছি, দেখবো দেখিনি। না, হাতেও দেবো না। আমরা এর বাস্তবতাও জানি না, আর এই ফাইল সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। যদি হয়ে থাকে, তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই তোমরা পাবে। যদি কোনো পঞ্চায়েতের ফাইল হয়ে থাকে তাহলে সেটা পঞ্চায়েতের হবে, সেটা প্রশাসন দেখবে, পঞ্চায়েত থেকে ফাইল কেন আসবে সেটা প্রশাসন দেখবে। প্রশাসন জিনিসটাকে উপলব্ধ করবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ঠিক নিয়ে আছে, যাও, তোমরা ঠিক আছে। আমরা নিয়ে যাব না, প্রশাসনকে আমরা খবর দিই, প্রশাসনের সাথে জড়িত হয়ে তারা কাজ করবে।